মর্মান্তিক ঘটনা। টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে নিজের দাদার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দাদাকে খুন করল ভাই। চাঞ্চল্যকর এই অভিযোগকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ল পুরাতন মালদার মহিষবাথিনী গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানির বটতলা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক যতন কোলেকে রবিবার রাতে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে খুন করার অভিযোগ ওঠে তার ভাই নন্দন কোলের বিরুদ্ধে। জানা গেছে, মৃত যতন কোলের বয়স 54 বছর। তিনি অবিবাহিত ছিলেন। বেশিরভাগ সময় বাইরের রাজ্যেই শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি তিনি ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসেছিলেন। এরপর রবিবার সকালে টাকা পয়সা ও সম্পত্তি ভাগাভাগি নিয়ে যতন ও নন্দন দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাধে। সকালে সেই বিবাদ মিটেও যায়, কিন্তু মনে মনে রাগ পুষে রাখে ভাই নন্দন কোলে। তাই রবিবার রাতে সে মদ্যপান করে বাড়ি ফিরে ঘুমন্ত দাদার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। আগুন ধরানোর পরপরই যতন আর্তচিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে গিয়ে তাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে সোমবার মৃতের দিদি জলি কর্মকার ইটাহার থেকে ছুটে এসে গোটা ঘটনা জানিয়ে মালদা থানায় ভাই নন্দন কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার পেশ করে মালদা জেলা আদালতে। আদালতে যাওয়ার সময় ধৃত নন্দন কোলে পেট্রোল ঢেলে দাদাকে খুনের কথা স্বীকার করে। ওই যে আসে নিয়ে খাইছে একটু বেরিং কি টাকা পয়সা নিয়ে এই সমস্যা নিয়ে ঝগড়া গন্ডগোল করে এই অবস্থা হয়েছে। ওই যে আমি শোনা কোথায়, আমি তো নিজের চোখে দেখিনি। লাঠি ডাং দিয়ে মারে মানে নেশা খাইছিল। হ্যাঁ, নেশা খাওয়া অবস্থায় ওই শুয়েছিল, শুয়ার অবস্থায় মানে পেট্রোল ঢালে আগুন জ্বালাইছে, এইটুকুই শুনলাম। পেট্রোল ঢেলে? হ্যাঁ। আপনি তো থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, যেটা শুনেছি সেটাই বলেছি। এখন আমি কি চাইবো, ওর সাজা হোক একটু। আমার কাছে টাকা ছিল, ও চাচ্ছিল যে আমাকে টাকা দে। বলছি দাঁড়াও, এখন দিব না, সন্ধ্যাবেলা তুলে দেবো। হ্যাঁ। আবার সন্ধ্যাবেলা কোথা থেকে কে আসলো, আবার ঝগড়া লাগাই দিল। পেট্রোল ঢালো তখন ও কি ঘুমিয়েছিল? ঘুমিয়েছিল, বসেছিল। এবার মালদায় আন্দোলনে নামলেন বিভিন্ন স্কুলের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার 2 দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন জেলা শিক্ষা দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মালদা জেলার বিভিন্ন স্কুলের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকারা পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রথমে মালদা শহরের বুকে মিছিল করেন। মিছিল শেষে তারা শহরের অতুল মার্কেট এলাকায় অবস্থিত জেলা শিক্ষা দপ্তরের সামনে জমায়েত করে 2 দফা দাবিতে বিক্ষোভ দেখান। তারা 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা প্রদান সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার দাবিতে সরব হন এবং উত্থাপিত দাবিতে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিকের নিকট তাদের ডেপুটেশন পেশ করেন বলে জানা গেছে। কিন্তু রাজ্যে এত উন্নয়নের জোয়ার বয়ে চলেছে, তারপরেও আমরা আংশিক সময়ের শিক্ষকরা আজকে বঞ্চিত হয়ে আছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের কলেজের আংশিক সময়ের যারা শিক্ষক ছিলেন তাদের একটা স্থায়ীকরণ হয়েছে। তারা 60 বছর বয়স পর্যন্ত কলেজে থাকতে পারবেন এবং তাদের একটা সাম্মানিক ভাতা প্রদান করা হয়েছে। আমরাও চাই যে রাজ্যের অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আমরা কেন যারা যে স্কুল পার্ট টাইম শিক্ষক আছি তারা কেন বঞ্চিত থাকি। মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ, যাতে আমরাও তাদের ছত্রছায়ায় আসতে পারি এবং আমরাও সরকারি আওতার মধ্যে আসতে পারি এবং কলেজের শিক্ষকদের মতো আমরাও যাতে মাথা উঁচু করে একটু বলতে পারি যে আমরাও স্কুলের শিক্ষক।